ইন নেগেটিভ মাইন্ড। নেগেটিভ মাইন্ড নিয়ে আপনি কখনো পজিটিভ রেজাল্ট আশা করা যায় না। পারবেন না। তাহলে আমাদের কি থাকতে হবে? Positive. পজিটিভ চিন্তা করতে হবে। কি চিন্তা করতে হবে? Positive. পজিটিভ চিন্তা। ক্যারিয়ার সাকসেস বলেন, ফ্যামিলিতে সাকসেস বলেন, আপনার লেখাপড়ার জীবনে সাকসেস বলেন, এভরি হোয়ার কি থাকতে হবে? Positive থাকতে হবে। দেন হচ্ছে আপনার পজিটিভ আউটকাম আসবে। সাকসেস আমরা সবাই কিন্তু সফল হতে চাই। সাকসেস ইজ কম্বিনেশন অফ আওয়ার থট, প্ল্যান এন্ড অ্যাকশন। থট, চিন্তা, পরিকল্পনা এন্ড অ্যাকশন। Always remember that your plan and action determine your results and reality. সব সময় আপনি জিনিসটা মাথায় রাখবেন। Your plan and action determine your results and reality. আপনার পরিকল্পনা এবং কাজ আপনার ফলাফল নির্ধারণ করবে। এখন আজকের দিনে আপনি ইচ্ছা করলে প্রোগ্রামে নাও আসতে পারেন। কিন্তু আল্লাহ কবুল করছে, আপনার ইচ্ছা ছিল, পজিটিভ চিন্তা করছেন, চলে আসছেন। আল্লাহ কবুল করলে বিষয়টাতে এমনও হইতে পারে আগামী দিনে আপনি রাস্তায় আছেন। উবাইদ ভাইয়ের সাথে আমার এই সোনালীর বিষয় কেমন ছিল? ফোন দিচ্ছি, উনি কোথায় আছে, উনি ওনার সাবেক অফিসের ভিতরে আছে। ওইখান থেকে কথা বলে নিচে নামাইছি, নামার উপরে রিক্সা উঠছি, কি বিষয়ে কি সাবজেক্ট কোনো আলোচনা নাই, সোজা না এখানে অফিসের নিচে ইম্পেরিয়ালে সে আর আমি বসছি। এর আগে আমার যে মেন্টর যিনি আমাকে নিয়ে আসছে, ওনারা বলছি যে উবাইদ ভাইকে কিন্তু আমি নিয়ে আসতেছি, একেবারে ধৈর্য বান্ধা জেন নোট নিয়ে আসেন, কিছুই বলার দরকার নাই, আনার পরে বলেন। পরে বসছি, বসার পরে সব বুঝাইছি, স্যার নামছে, কথা বলছে, উবাইদের সব জিনিস ভালো লাগছে। উনি ওনার ফ্যামিলির সাথে কথা বলছে, ফ্যামিলিও তাকে অ্যাকসেপ্ট করছে এই বিষয়টাতে। পরে ফ্যামিলি সহ আসছে, সবাই দেখার পরে আজকে উবাইদ ভাই এই জানুয়ারি মাসে কিন্তু আর বিএম থাকতে পারতেছে হচ্ছে। এবং সোনালী লাইফের মধ্যে এ ক্যাটাগরি রেজিএম। কি ক্যাটাগরি? এ ক্যাটাগরি। এজিএম হওয়ার জন্য 5টা বিএম লাগে। কয়টা? 5টা বিএম। 5টা ওনার হয়ে গেছে কয়টা? 28টা। উনি ডিসেম্বরে কি আর এক দুই একটা হবে না? আরো দুই একটা হবে কিনা? মানে আরো মিনিমাম 10টা তো হবে। তাহলে কয়টা হলো? 30টা। হ্যাঁ? 40টা। হ্যাঁ? 40টা। আচ্ছা, উনি এজিএম হিসাবে মাত্র যদি ওনার 10 কোটি টাকা সেল হয়, কত? 10 কোটি টাকা। 10 কোটি টাকা যদি সেল হয়, আর যদি 1.5% টাকা ওনারা দেয়, কত পাবে? 15 লাখ। সংসার চলবে কি? চলবে। বাঁচতে পারবে? এখন আবার বেতন তো আছে, বেতন কত এটা নাই বাবা, বুঝতে পারছি? তাহলে এখন আপনার জন্য কি এই রাস্তাটা পরিষ্কার কিনা? আমরা আমার রিকোয়েস্ট থাকবে, আপনি যতক্ষণ সময় এখানে থাকবেন প্লিজ আপনার ফোকাস, আপনার মাইন্ডসেট জন্য এই এখানে অডিয়েন্সে যারা আলোচনা করবে, যারা ট্রেনিং করাবে, এই আলোচনার ভিতরে যেন আপনার মাইন্ডসেটটা থাকে। ওকে? তাহলে প্রথম কি বললাম? 5টা বিগেস্ট অ্যাসেটের মধ্যে মাইন্ডসেট পজিটিভ থাকবে না নেগেটিভ থাকবে? পজিটিভ থাকবে। পজিটিভ থাকবে। Your second biggest asset, your knowledge. Your knowledge. নেলসন ম্যান্ডেলা ওনার একটা বইয়ের মধ্যে মেসেজ ছিল, নলেজ আপনার মেসেজ, সরি স্যার আমি আপনাকে 5টার দিকে ফোন দিব, 5টার দিকে ট্রেনিং সেশনে দিব, জরুরি কথা আছে আপনার সাথে। আপনার নেলসন ম্যান্ডেলা ওনার একটা বইয়ের মধ্যে এডুকেশন রিলেটেড একটা মেসেজ ছিল, এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন which you can use to change the world. আমি ওনার এই লেখাটাকে এভাবে পড়ছি, এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন which you can use to change your life. এডুকেশন, শিক্ষা হচ্ছে একটা শক্তিশালী অস্ত্র যেটা ব্যবহার করে আপনি আপনার নিজের জীবনকে পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে? আমরা এখানে যারা বসা আছি, আমাদের একাডেমিক লাইফের পড়াশোনা শেষ না, কিন্তু আপনি যে প্রফেশনে আছেন ওই প্রফেশন রিলেটেড এডুকেশন কিন্তু আপনার নিতে হবে। আপনি যদি এখন লয়ার হন, লয়ার তার পড়াশোনা করা লাগে কিনা? আপনি যদি ডক্টর হন, ডক্টর তার চেম্বারের টেবিলের উপরে মোটা মোটা বই থাকে কিনা? তার পড়াশোনা করা লাগে কিনা? তার মানে যে পেশায় আপনি কাজ করেন ওই পেশা রিলেটেড এডুকেশনটা আপনার লাগবে সাকসেস হওয়ার জন্য। আমরা ইংলিশে একটা লাইন মানে আমরা সবাই জানি, দি মোর ইউ লার্ন দি মোর ইউ আর্ন। যত বেশি শিখবেন তত বেশি আর্ন করবেন। আমার এই প্রফেশনের মধ্যে সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে আমি লেখাপড়া করার ক্ষেত্রে মনোযোগী বেশি। আমি চেষ্টা করি প্রতি রাতে মিনিমাম 2টা ট্রেনিং করতে, মিনিমাম একটা বইয়ের 3টা বা 4টা পেজ পড়তে,
যেই পড়াটার মধ্যে একটা লাইন আমার পছন্দ হলে এটাকে আমি মার্ক করে মোবাইলে টাইপ করি, এটা আমি মুখস্থ করি, এটা আমার টিমের জন্য আমি ট্রেনিং এর স্লাইডে এসে অ্যাপ্লাই করি। আপনারও কিন্তু একসময় এরকম হবে, 41 জন ব্রাঞ্চ ম্যানেজার হবে, 400 জন মাত্র ইউনিট ম্যানেজার আপনার হবে, 21,000 ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট আপনার হবে। টোটাল কোম্পানিতে হলো আপনার 33 না 35,000 ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট। এর মধ্যে আমি দেখলাম যে আমার আইডির ভিতরে 21,000 ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট মাত্র আমার। তাহলে এই 21,000